এসেছে, উনি মূল্যবান বক্তব্য দেবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে আমাদের বক্তব্য তেমন নাই, আমাদের বক্তব্য আমরা শুনতে আসছি। আজকে নবীনগর আগামী দিনের কান্ডারি, নবীনগর উপজেলার আগামী দিনের রূপকার, ওনার কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনবো। আমরা সংসদের প্রধান অতিথি যিনি আছেন, আমাদের কিছু সন্তান, আমাদের গর্ব, ওনার মুক্তি কথা শুনবো। এই মুহূর্তে বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রতনপুর ইউনিয়ন বিএনপির সংস্কৃতি বিষয় সম্পাদক জুয়েল থেকে বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যার সভাপতিত্ব করার কথা ছিল তিনি আমার গ্রামেরই আমার চাচা শরীফুল ইসলাম শাকলান মাস্টার সাহেব পরলোক গমন করেছেন মাত্র কিছুদিন আগে। আমি আমার চাচার জন্য সবার কাছে ক্ষমা চাই, আপনারা খাস করে তাকে ক্ষমা করে দিবেন। আমি মান্নান ভাইকে এবং নবীনগরতে যারা নেতৃবৃন্দ আসছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই, শাকলান কাকা যেভাবে রতনপুরকে ধরে রেখেছে আমরা বিন্দু পরিমাণেও তার থেকে কম নয়। আমরা চেষ্টা করব উনার থেকে আরো বেশি পরিশ্রম করে আপনাকে জয়যুক্ত করার জন্য। আরো আশ্বস্ত করতে চাই, আমরা শাকলান মাস্টারের অভাব কোনোদিনও পূরণ হবে না, তবে আমরা চেষ্টা করব। উনার সবসময়ের একটা চিন্তা চেতনা ছিল যে মান্নান ভাই কি করলে পাশ করবে, কি করলে মান্নান ভাইয়ের ভোট বাড়ানো যায়। আমরাও তাকে অনুসরণ করি, আমরা তাকে তার বিদায়ী আত্মার জন্য সবাই স্বতঃস্ফূর্ত ভাবে দানের শীষে ভোট দিয়ে আমরা এই রতনপুর ইউনিয়ন থেকে একটা বিশাল জয় দিয়ে মান্নান ভাইকে উপহার দিতে চাই। তাহলে শাকলান মাস্টারের আত্মা শান্তি পাবে, তাহলে উনি আমাদেরকে যে গুণ, আমাদের যারা ওয়ারিশ রেখে গেছেন আমরা তাকে ভুলি নাই। সবাই একসাথে বলেন, শাকলান ভাই নাই, আমরা তোমায় ভুলি নাই। মান্নান ভাই আপনার কোনো ভয় নেই, রতনপুর ইউনিয়ন তথা বাউচাই রতনপুর আপনার পক্ষে আছে। রক্ত দিয়ে হলো শাকলান মাস্টারের অবদান আমরা রাখবো ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই 12 তারিখ কেন্দ্র স্বতঃস্ফূর্ত ভাবে যাবেন, হুমকি ধমকি বল না পেয়ে তাদের শিশু প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের রহিম ভাই আসছেন, রহিম ভাইকে অভিনন্দন। আমাদের মাঝে একটা মেহমান আছে, বীর মুক্তিযোদ্ধা 71 রণাঙ্গের বীর সাতা আমাদের জসিম ভাইকে আমরা অভিনন্দন।